এখন আমরা যাব ইনভেন্টরিতে। এই যে এখানে ইনভেন্টরি অপশনটা দেখা যাচ্ছে, এটাতে প্রেস করলে আমরা ইনভেন্টরিতে চলে যাচ্ছি। এই ইনভেন্টরির আন্ডারে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে ক্যাটাগরি। ঠিক আছে, ক্যাটাগরিতে আমরা প্রেস করলাম, তাহলে একটা পেজ ওপেন হলো। এই যে ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরি হলো আমার প্রতিষ্ঠানে আমি কত ধরনের প্রোডাক্ট আমি অ্যাড করতে চাই সেটাই হচ্ছে এখানে অ্যাড করতে পারবো। এটাই হচ্ছে আমার ক্যাটাগরি। ঠিক আছে, যেমন আপনার প্রতিষ্ঠানে এমন হতে পারে মোবাইল একটা ক্যাটাগরি থাকতে পারে, বা হচ্ছে আপনার মনে করেন কাপড় চোপড়ের একটা ক্যাটাগরি থাকতে পারে, বা হচ্ছে মোবাইল হেডফোনের একটা ক্যাটাগরি থাকতে পারে। এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে একটা প্রতিষ্ঠানের আন্ডারে। তো এখন এই বিভিন্ন ক্যাটাগরিকে অ্যাড করতে চাইলে আমরা সেক্ষেত্রে কি করতে পারি, সেখানে আমার উপরে ডান সাইডের উপরে ছোট করে লেখা এই যে ক্যাটাগরি অ্যাড। ঠিক আছে, এই অ্যাড অপশন আমি প্রেস করলাম। প্রেস করার পর আমার একটা পেজ চলে আসছে, এখানে ক্যাটাগরি কোড থাকলো আর ক্যাটাগরি নেম। যদি আমার এমন হয় যে আগে আমার কোনো ক্যাটাগরি মানে অন্য একটা নতুন ক্যাটাগরি আমি প্রতিষ্ঠানে অ্যাড করতে চাচ্ছি যেটা আগে ছিল না, তো সেখানে আমি ক্যাটাগরি নেমটা অ্যাড করব, ব্রাঞ্চটা যদি অ্যাড করার প্রয়োজন হয় ব্রাঞ্চ অ্যাড করব, তারপর সাবমিট দিয়ে দিলে আমার ক্যাটাগরিটা অ্যাড হয়ে যাবে। এখন যদি ক্যাটাগরিটা অ্যাড হবার পর আমার আগের কোনো ক্যাটাগরি যেটা আমার এখন পর্যন্ত বিজনেস পারপাসে ইউজ হয়নি কিন্তু আমি অ্যাড করেছিলাম, যেটার সাথে আসলে কোনো কাজই হয়নি, সেটা আমি ইচ্ছা করলে ডিলিট করতে পারবো। এই যে অ্যাকশন অপশনের নিচে ডিলিট একটা অপশন আছে, সেগুলো হচ্ছে যেগুলো আমার আসলে কোনো কাজেই লাগেনি, আমি জাস্ট অ্যাড করে রেখেছিলাম। ঠিক আছে, সেগুলো অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো। কিন্তু অন্যান্য ক্যাটাগরি যেগুলো আমি সেল করেছি বা নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করেছি, কাজ করছি ওই ক্যাটাগরি নিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা ওটা ডিলিট করতে পারবো না। সেটা শুধুমাত্র আমরা চাইলে এডিট করতে পারবো যদি প্রয়োজন হয়। তো এখানে এডিট অপশনে যাব। এডিট অপশনটা ক্লিক করলেই এখানে হচ্ছে আমি নতুন বা যেটা আমার ক্যাটাগরি ছিল সেটার নেমটা জাস্ট আমি চেঞ্জ করব, চেঞ্জ করে দিতে পারি। বা ব্রাঞ্চ আগে আমি অ্যাড করিনি, এখন ব্রাঞ্চ আমি অ্যাড করতে চাই, তো অ্যাড করতে পারি, তারপর সাবমিট করে দিলেই আমার ওটা এডিট হয়ে যাবে। এই তো হলো আমার আসলে ক্যাটাগরি অ্যাড করা আর ক্যাটাগরি এডিট করা। এটা মাথায় রাখতে হবে অবশ্যই যে ক্যাটাগরিটা আপনি নিয়ে কাজ করছেন সেটা কিন্তু আপনি চাইলেই ডিলিট করতে পারবেন না। এখন ক্যাটাগরির পরের অপশনটা হচ্ছে ইউনিট। ঠিক আছে, ইউনিট অপশনটা আমরা প্রেস করলাম। এই যে ইউনিট অপশনটা প্রেস করার পর এই যে একটা আমি পেজ পেয়ে গেলাম। এখন ইউনিট জিনিসটা কি, মানে আমি আমার ক্যাটাগরি অ্যাড করার পর আমার প্রোডাক্টের বিভিন্ন ইউনিট থাকতে পারে, যেটা হচ্ছে কটন মানে এক কার্টন যেটাকে আমরা বলি, বা পিস থাকতে পারে, কেজি থাকতে পারে, অনেক ধরনের থাকতে পারে। এখন যেগুলো আমার অ্যাড করা আছে এর বাইরেও যদি আমি অ্যাড করতে চাই নতুন করে, নতুন কোনো ক্যাটাগরি অ্যাড করার পর যদি আমার ইউনিট অ্যাড করার প্রয়োজন হয়, তো এই ক্ষেত্রে আমি ডান দিকে ইউনিট অ্যাড অপশন আছে, ওখানে আমি প্রেস করব। প্রেস করার পর এই তো একটা পেজ চলে আসলো, ইউনিট কোড দেওয়া আছে, ইউনিট নেমটা জাস্ট আমি লিখবো, লিখে সাবমিট করে দিলেই আমার ইউনিটটা অ্যাড হয়ে যাবে। এটা খুব সহজেই কিন্তু ইউনিট ক্যাটাগরি অ্যাড করা যায়। এখন অনেক ইউনিট আছে যেগুলো আমার ইউজ হয়নি, মানে আমার কাজে লাগেনি, রাখার প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমি ডিলিট করতে পারবো। এই যে অ্যাকশন অপশন আছে, অ্যাকশন অপশনের নিচে একটা ডিলিট অপশন আমি দেখতে পাচ্ছি, সেখানে প্রেস করলেই আমার ডিলিট হয়ে গেল, যেটা আমি আমার ভবিষ্যতেও লাগবে না বা এখন পর্যন্ত লাগেনি, আমি রাখতে চাচ্ছি না। আর যে ইউনিটগুলো আমি কাজ করেছি, যে ইউনিটগুলো আমার এখন চলমান, আমি কাজ করছি, আমি সেগুলো ডিলিট করতে পারবো না। শুধুমাত্র আমার যদি প্রয়োজন হয় আমি এডিট করতে পারবো। এডিট অপশনে প্রেস করার পর এই যে ইউনিট নেম কেজি, আমি এখানে পিস দিয়ে দিতে পারি বা মিটার দিয়ে দিতে পারি, যেটা আমার ইচ্ছা, যেটা আমার প্রয়োজন হয় সেটা সেই অনুযায়ী আমি সাবমিট করে দিলাম, এটা এডিট হয়ে গেল। এখন ইউনিট ক্যাটাগরি এগুলো আসলে এন্ট্রি করা খুবই ইজি। ঠিক আছে, তারপর আমরা চলে গেলাম ব্র্যান্ডে। এই ব্র্যান্ডে প্রেস করার পর আমি একটা পেজ দেখতে পেলাম, এই যে ওপেন হলো একটা পেজ। এখানেও সেম, আমি যদি নতুন কোনো ব্র্যান্ড অ্যাড করতে চাই সেখানে আমার একই ওয়েতে ব্র্যান্ড অপশনে যাব। ওই যে উপরে ছোট করে ব্র্যান্ড অ্যাড লেখা, ওই অপশনটা প্রেস করলে আমার একটা পেজ চলে আসলো, সেখানে জাস্ট ব্র্যান্ড নেমটা আমি প্রেস করব বা লিখে সাবমিট করে দিলে ব্র্যান্ড অ্যাড হয়ে যাবে। সেক্ষেত্রেও সেম, যদি আমার কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত কাজে লাগেনি বা লাগবে না, যেটার সাথে আমার কোনো কাজ হয়নি, সেটা আমি ডিলিট করে দিতে পারবো এই অ্যাকশন অপশন থেকে। আর যদি আমার ডিলিট করা ছাড়া যে ব্র্যান্ডগুলো নিয়ে আমি কাজ করছি, হ্যাঁ, সেগুলো যদি আমি এডিট করতে চাই তাহলে এই যে এডিট অপশনে প্রেস করব। এডিট অপশনে প্রেস করার পর জাস্ট আমার ব্র্যান্ড নেমটা আমি চেঞ্জ করে দিতে পারি, যেটা আগে ছিল সেটা হয়তো এখন না, অন্য একটা নেম দিয়ে দিতে পারি ওটার রিপ্লেসমেন্ট হিসেবে। তো দিয়ে তারপর সাবমিট করে দিলে আমার ব্র্যান্ডটা এডিট হয়ে গেল। খুব সহজে আমরা ক্যাটাগরি, ইউনিট, ব্র্যান্ড আমরা অ্যাড করতে পারবো, এডিট করতে পারবো। এখন হচ্ছে আইটেম নেম, ব্র্যান্ডের নিচেই দেখতে পাচ্ছেন আইটেম নেম, সেটা আমরা প্রেস করলাম।
আইটেম নেমটা প্রেস করার পর এই যে আমরা একটা পেজ দেখতে পেলাম। এখন হচ্ছে নতুন কোনো আইটেম, আমার প্রতিষ্ঠানে অনেক ধরনের আইটেম আছে, এরপরেও যদি আমার কোনো আইটেম অ্যাড করার প্রয়োজন হয়, নতুন কোনো ক্যাটাগরি আমি অ্যাড করলাম, তারপরে ইউনিট অ্যাড করলাম, ব্র্যান্ড অ্যাড করলাম, এখন তো অবশ্যই আমাকে যদি আইটেম অ্যাড করার প্রয়োজন হয়, সেখানে এই যে বাম পাশে আইটেম অ্যাড আছে সেটা প্রেস করলাম। এখানে একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে ক্যাটাগরি আমাকে সিলেক্ট করতে হবে, তারপর ব্র্যান্ড, আইটেম টাইপটা কি ধরনের হবে, আইটেম নেমটা কি হবে, ইউনিটটা কি হবে, এটা আমাকে সিলেক্ট করতে হবে। তারপর পারচেজ রেট, ওপেনিং স্টক যদি থাকে আমি অবশ্যই দিব। ভ্যাট রেট এটা হচ্ছে, এটা থাকলে দিব, আর না থাকলে কোনো প্রয়োজন নেই। সেলস রেটটা দিতে হবে। তারপরে এটা আপনার ইচ্ছা, লো স্টক, অ্যালার্ট, কোয়ান্টিটি, এটা আপনি দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর হচ্ছে ব্রাঞ্চ, এই ক্ষেত্রে ব্রাঞ্চটা আপনি যদি প্রয়োজন হয়, ব্রাঞ্চ থাকে, তাহলে অবশ্যই আপনি দিতে পারেন। তারপর সাবমিট করে দিলে আমার কিন্তু আইটেমটা অ্যাড হয়ে গেল। আইটেম অ্যাড হয়ে যাবার পর আমার যে সকল আইটেম নিয়ে আমি কাজ করিনি এখনো, বা কাজ করার প্রয়োজন নেই, আর ওই আইটেমগুলো আমি রাখছি না আমার প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে আমি অবশ্যই খুব সহজে ডিলিট করে দিতে পারবো। আর যে আইটেমগুলো নিয়ে আমি কাজ করেছি, অলরেডি আমি এন্ট্রি করে দিয়েছি, সেগুলো কিন্তু আমি ডিলিট করতে পারবো না, সেগুলো শুধুমাত্র আমি এডিট করতে পারবো। এই যে অ্যাকশন অপশনের নিচে এডিট অপশন আছে, এখানে প্রেস করলেই যেখানে আমার এডিট করার প্রয়োজন, যদি আমার ব্র্যান্ডটা এডিট করার প্রয়োজন হয়, আইটেম টাইপ, আইটেম কোড, নেম, এগুলো কোনোটা যদি আমার এডিট করার প্রয়োজন হয়, সেটা আমি কারেকশন করে সাবমিট করে দিলে কিন্তু আমার এডিট হয়ে গেল খুব সহজেই। তাহলে আইটেম লিস্টটা, মানে আইটেম ব্যাপারটা আমরা বুঝে নিলাম যে কিভাবে অ্যাড করতে হবে আর কিভাবে এডিট করতে হবে। এখন আসি আমরা একটা ইম্পর্টেন্ট জিনিসে, সেটা হচ্ছে জেনারেট বারকোড। ঠিক আছে, এটা প্রেস করলাম, এই তো এখন জেনারেট বারকোড। ঠিক আছে, এখানে অবশ্যই আপনাকে প্রোডাক্ট নেমটা এন্ট্রি করতে হবে। প্রোডাক্ট নেমটা এডিট করার পর, মানে এন্ট্রি করার পর অ্যাড অপশনে প্রেস করবেন, তাহলে এটা এন্ট্রি হয়ে যাবে। ঠিক আছে, যেমন এখানে আমি একটা করে দেখাই। আচ্ছা, এখানে যে প্রোডাক্ট নেমটা, আপনার যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করবেন, সেখান থেকে একটা প্রোডাক্ট নেম দিবেন, অ্যাড দিলে এখানে অপশন হয়ে যাবে। এখন কোয়ান্টিটি, যদি মনে করেন আপনার বারকোড দরকার 10টা কোয়ান্টিটির জায়গায় 10টা সিলেক্ট করে দিবেন, বা দরকার আপনার একটা সিলেক্ট করে দিবেন। তারপরে যে জেনারেট বারকোডে প্রেস করলেই একটা পেজ চলে আসবে, সেখানে যতগুলো আপনি কোয়ান্টিটি দিয়েছেন সেগুলো চলে আসবে। এটা খুব ইজি। ঠিক আছে, এটা হচ্ছে যাদের জেনারেট বারকোডটা দরকার তাদের জন্য। আচ্ছা, এখন হচ্ছে পারচেজ। এই বারকোডের নিচেই হচ্ছে পারচেজ, এখানে আমরা প্রেস করলাম। ঠিক আছে, পারচেজ তো খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ব্যবসায় আসলে পারচেজ সেলস থাকবেই। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমি এই যে একটা পেজ ওপেন হলো, ঠিক আছে, এখন পারচেজটা আমি একটু দেখি যে আমি কোনো কিছু পারচেজ অ্যাড করতে চাইলে সেক্ষেত্রে কি করব। আমাকে পারচেজ টাইপ সিলেক্ট করতে হবে, সেটা কি ম্যাটেরিয়াল না প্রোডাক্ট, সেটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখানে আমার প্রোডাক্ট বা ম্যাটেরিয়াল সেটা কি ধরনের, সেটা সিলেক্ট করে অ্যাড অপশনে প্রেস করতে হবে। অ্যাড অপশনে প্রেস করলে কিন্তু এখানে আমার অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে সাপ্লায়ার। ঠিক আছে, আমি আমার প্রতিষ্ঠানে যদি একাধিক বা অনেক সাপ্লায়ার থাকে, যাদের নির্দিষ্ট কোনো মানে আমি নাম দিয়ে সিলেক্ট মানে তাদেরকে অ্যাড করিনি, সেক্ষেত্রে আমি এখানে ওয়ার্কিং সাপ্লায়ার দিয়ে তাদেরকে সিলেক্ট করতে পারবো। চালান নাম্বার, মেমো নাম্বার যদি দরকার হয় বা থাকে দিতে পারেন। ডিসকাউন্ট যদি দিয়ে থাকে সেটাও দিতে পারেন। শিপিং চার্জ, এগুলো হচ্ছে আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে। ঠিক আছে, এখানে হচ্ছে পেইড অ্যামাউন্টটা থাকবে, ডিউ থাকবে। এমন যদি হয় যে পুরাটা ডিউ, তো সেক্ষেত্রে আমি শুধু এগুলো ফিল আপ করে সাবমিট করে দিব। আর যদি এমন হয় কিছু অংশ আমাকে পেইড করেছে আর কিছু অংশ ডিউ, তো যেটা পেইড করেছে সেটা আমি পেমেন্ট মেথডে যাব, সেখানে আমাকে সে ক্যাশে না বিকাশে না ব্যাংকে, বা কোন ব্যাংকে কিসের মাধ্যমে উনি আমাকে পেমেন্ট করছে সেটা সিলেক্ট করার পর অ্যামাউন্টে যাব, কতটুকু উনি আমাকে পে করেছে সেটা সিলেক্ট করে অ্যাড পেমেন্ট করলে এখানে অপশনটা চলে আসবে। তারপর সাবমিট করলে কিন্তু আমার এখানে পারচেজটা অ্যাড হয়ে গেল। পারচেজ অ্যাড করা কিন্তু কঠিন কিছু না, সহজেই। আর এই যে আমি পারচেজটা অ্যাড করলাম, আমি কি কি পারচেজ এই যাবত অ্যাড করেছি তার একটা লিস্ট যদি আমি দেখতে চাই, তাহলে এই যে পারচেজের নিচে পারচেজ লিস্ট আছে, সেখানে আমি প্রেস করলাম। এই তো আমার পারচেজ লিস্ট চলে আসছে। এখানে আমি কি কি পারচেজ করেছি খুব সহজেই দেখতে পাবো। এবং এখানে যদি আমার কোনো পারচেসের কোনো কিছু আমার এডিট করতে হয়, ডিলিট করতে হয়, আমি করতে পারবো। এখানে ডিলিট অপশন আছে। এখানে হচ্ছে আমার প্রথমে হচ্ছে আমি ইনভয়েস যদি চাই কোনো কিছু ইনভয়েস করতে, তাহলে এখান থেকে করতে পারবো। এই যে ইনভয়েসটা প্রিন্ট করার দরকার হলে অবশ্যই এখান থেকে করা যাবে খুব সহজে, আলাদা করে প্রিন্টের কোনো ঝামেলা নেই। ঠিক আছে,
আর হচ্ছে তারপরে যদি এডিট করতে চাই আমার পারচেসের কিছু, সেখানে আমার নতুন করে পারচেস আবার অ্যাড এর ঝামেলা এসব কিছুই করতে হবে না, এখান থেকে আমি সুন্দর করে এডিট করে দিতে পারবো। আচ্ছা, এডিট করতে পারবো। তারপর হচ্ছে নতুন কোনো পারচেস যদি আমি অ্যাড করতে চাই, এখান থেকে আমি ইজিলি নিউ পারচেস থেকে অ্যাড করতে পারবো। তো এটা হচ্ছে আমার পারচেস লিস্ট। এটা যে কোনো সহজে আপনি আপনার পারচেস গুলা একসাথে সব দেখতে পারবেন। কোনোটা এডিট করতে চাইলে করতে পারবেন, কোনোটা হচ্ছে আপনি ডিলিট করতে চাইলেও করতে পারবেন। এটা খুব ইজি একটা কাজ। তারপর হচ্ছে নেক্সট সেলস। আচ্ছা, সেলসটা হচ্ছে এই যে সেলসে প্রেস করার পর আমার একটা সেলস এর পেজ চলে আসছে। এখানে আমি প্রোডাক্ট নেম কোড দিব, অ্যাড দিলে একই রকম পারচেসের মতোই চলে আসবে, এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে আমাকে কাস্টমারের নাম, যদি আমি কাস্টমারটা আগে এন্ট্রি করে থাকি, আপনারা দেখেছিলেন আগেই যে আমি কাস্টমার অ্যাড করেছি। এমন অনেক কাস্টমার থাকে যাদেরকে অ্যাড করা যায় না, দৈনন্দিন জীবনে অনেক কাস্টমার থাকে, সবাইকে আসলে অ্যাড করা যায় না নরমাল, তখন তাদেরকে আমি ডিফল্ট কাস্টমার হিসেবে অ্যাড করতে পারি। ঠিক আছে, চালান মেমো, তারপর হচ্ছে ডিসকাউন্ট, বিল টোটাল, এগুলো ভ্যাট যদি থাকে দিতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। এক্ষেত্রেও আমি পেইড অ্যামাউন্টটা দিতে পারি ডিউ। ডিউ যদি থাকে তো সেক্ষেত্রে আমার সবকিছু ফিল আপ করে সাবমিট দিয়ে দিলেই হবে। আর যদি এমন থাকে পেইড, কিছু অংশ পেইড হয়েছে, তো এখানে কতটুকু অ্যামাউন্ট পেইড হয়েছে সেটা আমি এখানে প্রেস করে পেমেন্ট মেথডে চলে যাব। এখানে ক্যাশ ড্রয়ার, বিকাশ, ব্যাংক, যেভাবে আসলে আমি পেমেন্টটা মানে পেয়ে থাকবো সেটা আমি এখানে সিলেক্ট করব। তারপর অ্যামাউন্টটা লিখে আমি অ্যাড পেমেন্ট দিয়ে দিলেই এখানে আমার অ্যাড হয়ে যাবে। তারপর সাবমিট করে দিলে আমার সেলস কমপ্লিট, সেলস অ্যাড হয়ে গেল। এখন সেলস অ্যাড হবার পর এই যে সেলস এর নিচে একটা অপশন দেখতে পাচ্ছি আমরা, পোস্ট টার্মিনাল। এটা হচ্ছে, এটার কাজটা আমি একটু বলছি। এটার কাজটা খুবই ইজি। এখান থেকে আমি সেলস আর হচ্ছে কাস্টমার দুইটাই অ্যাড করতে পারবো খুবই ইজিলি। দেখা গেছে আমি অনেক দূর কাজ করে আসার পর আমার একটা কাস্টমার অ্যাড করার প্রয়োজন হলো, তখন আমি এই পোস্ট টার্মিনাল থেকেই খুব সহজে আমি অ্যাড করতে পারবো। এই যে এখানে হচ্ছে আমি অ্যাড অপশন আছে, এটা হচ্ছে কাস্টমার অ্যাড। এখানে প্রেস করলে এই যে আমার চলে আসছে সবকিছু, নেম, বিজনেস নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ওপেনিং ব্যালেন্স, ক্রেডিট লিমিট, ডেট। সাবমিট করে দিলেই কিন্তু আমার কাস্টমারটা অ্যাড হয়ে গেল। আর আমি যদি মনে করলাম যে আচ্ছা আমার সেলসটা আমি এখান থেকে অ্যাড করতে চাই, তাহলে এই যে অ্যাড অপশনে প্রেস করলাম। না, এখানে প্রথমে যেটা করতে হবে, আমাকে এখানে এন্টার দিতে হবে নেমটা, তারপর হচ্ছে অ্যাড অপশনে যাব, তারপর এখানে সবকিছু করলে আমার আসলে এখানে সেলসটা অ্যাডমিট মানে অ্যাড হয়ে যাবে, তারপর সাবমিট করে দিলেই কমপ্লিট। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সেলস লিস্ট। সেলস লিস্ট হলো আমি যা যা সেল করলাম তার একটা লিস্ট, এখানে লিস্ট আকারে সবকিছু চলে আসবে। ঠিক আছে, এই যে চলে আসলো। তো এখানে এই বা সাইডে ছোট করে একটা প্লাস চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন। আপনি যদি কোনো কিছু ভয়েস ইনভয়েস প্রিন্ট করতে চান বা এডিট করতে চান, এখানে একটু প্রেস করবেন। এই যে চলে আসছে অপশনগুলো। এই যে এখানে ছোট একটা অপশন দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার প্রিন্ট ইনভয়েসটা প্রিন্ট করার জন্য। এখানে আপনি প্রেস করলে এই যে ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, ইনভয়েস প্রিন্ট করতে পারবেন, প্লাস হচ্ছে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। আর এরপরও যদি আপনি নতুন করে কোনো কিছু অ্যাড করতে চান, সেলস মনে করেন এখানে কাজ করার পর আপনার সেলস অ্যাড করার দরকার হলো, আপনাকে আবার নতুন করে কষ্ট করে সেলস অপশনে না গিয়ে এখান থেকে আপনি ইজিলি আপনি সেলসটা অ্যাড করতে পারবেন। এটাই হলো সেলস লিস্টের কাজ। খুব সহজে সেলস লিস্ট থেকে বা পারচেস লিস্ট থেকে অ্যাড করা যাবে।